সামিরা শহরের একটা কলেজে পড়ে। দেখতে শুনতে একেবারে সাধারণ। গায়ের রং কালচে, চুল সবসময় খোঁপা করা, চোখে ভারী চশমা। কারো চোখে সে কখনোই আকর্ষণীয় ছিল না। তবু তার একটা জিনিস ছিল যা সবাইকে চুম্বকের মতো টানত। সে হলো তার হাসি। এই হাসি নিছক ঠোঁটের বাঁকে সীমাবদ্ধ ছিল না। এই হাসির গভীরে ছিল অদ্ভুত রকমের তৃপ্তি, ছিল গোপন যন্ত্রণা, ছিল জীবনের কাছে হেরে না যাওয়ার এক খুশির প্রতিরোধ। তার বন্ধুরা তাকে ডাকত সূর্যমুখী। কারণ যে যেখানেই থাকুক, সামিরার দিকে তাকালেই একটা আলোর অনুভব হতো। কেউ হয়তো তার কাছে নিজের কষ্ট বলতে আসতো, আবার কেউ নিঃশব্দে পাশে বসেই শক্তি পেত। কিন্তু কেউ জানতো না, সামিরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাহস দিয়ে শুরু করত দিনটা। কারণ সামিরার মা দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ। বাবা ছেড়ে গেছেন তাদের, সংসার চলে টিউশনির টাকায়। কলেজে একটা ছেলে ছিল তামিম, দেখতে সুন্দর, স্টাইলিস্ট, প্রচুর মেয়ে ভক্ত। সামিরাকে প্রথম দিকে পাত্তা দিত না, বরং একদিন তার বন্ধুরা মজা করে বলেছিল, ওই তামিম, ওর হাসির প্রেমে পড়িস না, যেন ও তো সূর্যমুখী। তামিম হেসে বলেছিল, সূর্যমুখী মানেই তো রোদে বাঁচে, অন্ধকারে মরে যায়। আমি কি রোদ নাকি? তবে দিনগুলো পাল্টাতে সময় লাগেনি। একদিন কলেজের এক প্রজেক্টে তামিমের দল ভেঙে গেলে সামিরাই তাকে দলে নেয়। ধীরে ধীরে তামিম দেখতে পায় সামিরার হাসির আড়ালে এক অদ্ভুত গভীরতা আছে, যা সে আগে কখনো দেখেনি। একদিন সামিরাকে জিজ্ঞেস করল, তুমি সবসময় হাসো কিভাবে? সামিরা শান্তভাবে বলল, আমি যদি কাঁদি তাহলে আমার মা কষ্ট পাবে। আমি যদি ভেঙে পড়ি তাহলে আমাদের সংসার ভেঙে যাবে। আমি হাসি না, আমি লড়ি। তামিম যেন চুপ হয়ে যায়। সেদিন থেকে সে প্রতিদিন সামিরার দিকে একটু ভিন্ন চোখে তাকায়। একদিন হঠাৎ সামিরার মা হাসপাতালের আইসিইউতে। হাতে টাকা নেই, কলেজে কেউ জানে না। সামিরা খাওয়া বন্ধ করে সেই টাকায় ওষুধ কিনেছে। তামিম বুঝতে পারে কিছু একটা হচ্ছে। সব জানতে পেরে সে নিজের সঞ্চয়ের পুরো টাকা সামিরার হাতে দিয়ে বলল, তুমি সূর্যমুখী বলেই বাঁচো, কিন্তু আমি আজ তোমার জন্য রোদ হতে চাই। সামিরার চোখে জল চলে আসে। সে মাথা নিচু করে বলে, আমি ভালোবাসা আশা করিনি, কিন্তু কেউ পাশে দাঁড়াবে সেটাও ভাবিনি। কয়েক বছর পর সামিরা এখন দেশের এক নামী এনজিওর প্রতিষ্ঠাতা। কাজ করে একলা মেয়েদের জন্য, যাদের পরিবার নেই, পিঠে সাহস নেই, তবুও যারা জীবন বাঁচাতে চায়। সংগঠনের নাম দিয়েছে সূর্যমুখীর হাসি। সামিরা আজও হাসে, তবে এখন তার হাসি শুধু নিজের জন্য নয়, এখন তার হাসি শত মেয়ের হাসিতে ছড়িয়ে পড়ে। আর তামিম, সে এখনো তার পাশে, যেমন একদিন প্রতিজ্ঞা করেছিল, আমি রোদ হব তোমার সূর্যমুখীর মুখে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এই পর্যন্তই।